দুজন যে একসাথে নেমেছিলাম রাস্তায়, যে ইউটিউব জার্নি যাকে বলে, তো সে আমার হাতে নেই, সে চলে গেছে অন্য কোথাও, অন্য কোনো বাসায় ধরে নিয়েছে, তো তাকে চাই না আমি এখন, সেটা তো তোমরা। তো আমি সেটা নম্বরে বলতে যাচ্ছি না, একটা কথা বলছি যে আমি যেমন দিচ্ছি এটা অবশ্যই তোমরাও এটা ভালোবেসে লোককে তোমরা এটাকে সাহায্য করো যাকে বলে। পিতির এক্স দেখলে সবাইকে কম্বল দান করছে, সবাইকে সব কিছু দান করছে, এবং সে কিন্তু 1 মাস আগে প্রীতির নাম করে প্রীতির নাকি স্বপ্ন পূরণ করলো। হে ভগবান, ওই যে বলে না হে প্রভু, হে প্রভু, সত্যি এটাই হচ্ছে কথা। আমরা ভাবতেও পারছি না যে প্রীতির স্বপ্ন প্রীতির এক্স বয়ফ্রেন্ড করছে। ও মাই গড, মানে ভাবা যায়, বলে না আ बैल मुझे मार, आह बैल मुझे मार, क्योंकि मुझको कोई नहीं दिख रहा है। हाँ, মানে এমনই ব্যাল হয়ে গেছে, কেউ দেখছে না ওকে। ঠিক আছে, তো তাতে কি হয়েছে, তোমরা তোমার পাশে আছো, তোমাদের জন্য আমি এতদূর এগিয়েছি, এবং তোমরা পাশে থাকা কিন্তু অবশ্যই জানি। চুপ, বিলকুল চুপ। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं कर। একটা জিনিস খেয়াল করেছে কিনা জানি না, এ কিন্তু প্রীতির এখনো কিছু ভুলতে পারছে না, কিছুতেই ভুলতে পারছে না। আচ্ছা তুমি আমাকে ভুলে গেছো তো কি হয়েছে, আমি তো তোমাকে ভুলিনি। কেননা তোমাকে যদি আমি ভুলি, আমি যদি তোমাকেই ভুলে যাই, তাহলে কি করে আমার ইউটিউব চ্যানেলটা দাঁড় করাবো। অ্যাকচুয়ালি 2 জনাই এসেছিল এই ইউটিউব চ্যানেলে। এখন আপাতত এখন বুঝতে পারছে যে হ্যাঁ আমরা 2 জনাই এসেছিলাম, কিন্তু বদনাম তো তুই করেছিলি, তাই না? যাই হোক, প্রীতি এখন তার হাজবেন্ডকে নিয়ে বেশ সুখে আছে, বেশ শান্তিতে ঘর করছে। আর তোর অত চুলকানি কিসের রে? তুই আর রনের দিদি পুরো শয়তান, পুরো একবারে বিচ্ছু মাল। বলে না ঘরশত্রু বিভীষণ, তেমনি রনের দিদি ঘরশত্রু বিভীষণ না, বটি রানী। সবাই ওকে বললে হবে না, ছোট্ট ছেলেও কিন্তু হালকা করে ওকে রোস্ট করে দিয়েছে ভালোভাবেই। কিন্তু সত্যি নিজের লোক পারে এই ধরনের কাজগুলো করতে। কিন্তু এই প্রীতির হচ্ছে এক্স বয়ফ্রেন্ড, হ্যাঁ, সে নিজেকে এখনো পর্যন্ত এক্স নয়, মানে সে রিয়েল বয়ফ্রেন্ড হিসাবে একদম মনে করছে। তাই প্রীতির জন্য, প্রীতির স্বপ্ন পূরণ, প্রীতির জন্য, হ্যাঁ প্রীতির জন্য, প্রীতি বলেছিল প্রীতি ঠিক দেবে, মানুষ গরিব মানুষকে দান করা ঠিক করবে, তোকে দান করতে হবে না। প্রীতির জন্য নিজের বল, নিজের ফার্স্ট পেমেন্ট থেকে একটা স্বপ্ন পূরণ করলাম, এটাই বলতে পারতি। প্রীতির নাম নিলে তোর কাছে ভিউজ আসবে না। তুই প্রীতির এখনো পর্যন্ত সেই ডিপিটা লাগিয়ে রেখেছিস, স্মৃতি, পুরনো স্মৃতি বলা যাবে না, তাই না? সঙ্গে একজন আর পিকচারে একজন, তাই তো? শয়তান, মানে কুচবি, বুঝতে পারলে? কুচবি মানে আমি তাই চিন্তা করি এরা কারা, যারা এই ধরনের নোংরামি করে সব হচ্ছে ভাইরাল হয়েছে, হ্যাঁ এখন নিজেদেরকে বিশাল কিছু মনে করছে। তোমরা দেখেছো 2 দিন আগে বেশ আবারও চিবিয়ে দিয়েছে প্রীতিকে, হ্যাঁ আমাকে জ্বলিয়ে যাবি, তুই জ্বলবি না, না জ্বলিনি। ও বেরিয়ে এসে দেখিয়ে দিয়েছে যে এটাই প্রীতি মণ্ডল, ঠিক আছে? বেরিয়ে এসে দেখিয়ে দিয়েছে, কিন্তু কারোর বদনাম করেনি। যেটুকু বলার বলেছে, হ্যাঁ ফ্যামিলিগত জিনিসগুলো সে সোশ্যাল মিডিয়া করতে চায়নি তখন, কিন্তু রন তার ঘরের ছেলে ঠিকই করেছে। কেননা এইরকম ধরনের যদি মারপিট করে, বাবাতে যদি চক্রান্ত চালায়, বাবাতে যদি এইসব ধরনের কাজকর্ম করে, তাহলে অবশ্যই হচ্ছে এগুলো না বলার কি আছে। যদি নিজের বাবা মা নিজের শত্রু হয়ে দাঁড়ায়, তাহলে অবশ্যই তাদেরকে জানানো দরকার। কেননা সেখানে তার দিদিকে ভালোবাসছে এবং প্রীতিকে, মানে রনকে ভালোবাসছে না। প্রীতি এবং রন তার কাছে একটা শত্রু হয়ে গেছে, যেখানে তারা দাঁড়িয়ে থেকে তাদের বাড়ি তুলে দিয়েছে, সমস্ত কিছু তুলেছে, বিল্ডিং তৈরি করে দিয়েছে। সেটা দেখো, কেউ একবার দেখেছো? তাহলে ভাবো যে কতটা হেল্প করেছে সেই বাড়িঘর উঠানোর জন্য। আবার সেই বাড়িঘর থেকেই রনকে এবং প্রীতিকে তাড়ানোর জন্য প্ল্যানিং চলছিল। রনকে অবশ্যই ঠিকই বলেছে, ছোট্ট ছেলে নয়, আমরাও বলেছি রন আজকে যদি কল রেকর্ডিংটা না করতো তাহলে কিন্তু ফেসে যেত।
নিঘাত ও ফেসে যেত। আর ওকে যে হাত করা পড়াতো না, সেটা আবার কেমন করা হবে? হাত করা পড়াতো 100% হাত করা পড়াতো, এইটুকু তোমাদেরকে বলে রাখলাম। কেননা তার কাছে তো প্রমাণ থাকতে হবে। এই যে আজকে বটির দাগে এখানে 4টে সেলাই পরে দিয়েছে তার কাকিমার, তোমরাই ভাবো। তো এই সেলাইটা কিন্তু এমনি এমনি আসেনি, তার মানে টানা হিচড়া ভালোভাবে হয়েছিল, যার কারণে কিন্তু রন হচ্ছে এই জিনিসগুলো করেছে। অবশ্যই এটা প্রমাণ রাখাটা জরুরি, সে যেই হোক না কেন। আজকে অনেকে ভাববে যে বাবা মার হচ্ছে কল রেকর্ডিং করে ছেড়েছে, না, কল রেকর্ডিংটা এমনি এমনি করে না। যখন দেখে যে আমাকেই বাবা মা ফাঁসাচ্ছে, তখন কিন্তু সেটা কিন্তু মারাত্মক বিষয়। তোমরা ভাবো যে একটা ছেলে এই যে এই জায়গাটা থেকে নিজেকে সরিয়েছে, এটা কিন্তু অনেক বড় পাওনা। আজকে তার বন্ধু বান্ধব সবাই ইউটিউবের অধিকাংশ মানুষ, তারপরে ফেসবুকে অধিকাংশ মানুষ, না 99% মানুষ সবাই রন এবং প্রীতির সাথ দিয়েছে। সবাই, হ্যাঁ, ওই যখন প্রীতি বেরিয়ে গেছিল সবাই উল্টাপাল্টা বলেছে, কিন্তু রন প্রীতির হচ্ছে সাথ দিয়েছে সবাই, অধিকাংশ মানুষ। কেননা পুরোটাই নাটক করছিল তার দিদি, সেটা কিন্তু আমরা দেখেছি। এর আগেও যখন প্রীতি বাড়ি থেকে বেরিয়েছিল তখনও নাটক করছিল, এখনও নাটক করছিল। তার মানে ভাবো। আর এই যে একটা বজ্জাত ছেলে, হ্যাঁ, এই পিছন থেকে শুধু কলকাঠি নাড়ায়। আমার মনে হচ্ছে সবার সঙ্গে এর একটা মানে মিল আছে, মানে ওই ভেতরকার খবর দেওয়ার মতন। এ কোথাও না কোথাও কথা না বলতে পারলেও ও কিন্তু ভিডিওতে কথা বলতে পারে না, কিন্তু সাইডে কিন্তু ভালো কথা বলতে পারে। সেটা দেখেই মনে হচ্ছে বিচ্ছু মাল আছে, বুঝেছো? যার কারণে এ বিশাল চালাক। এই প্রীতির হচ্ছে এক্স বয়ফ্রেন্ডটা বহুত চালাক, বহুত, একদম অন্য জায়গায় বেশ খবর টবর দেয় যে প্রীতি এই করেছে, প্রীতি ওই করেছে, মানুষকে উস্কিয়ে জ্বলানোর জন্য। এই একটা বদমাস, এই একটা বিচ্ছু মাল, শয়তান একটা। তো কেউ কিছু করতে পারলো না, কিন্তু রন এবং প্রীতির বেশ একদম জড়িটা ঠিক থাকলো, তাদের জন্মদিন পালন হলো, সমস্ত কিছু হলো, কেউ কিচ্ছু ঠিক করতে পারলো, মানে চুল বাঁকা পর্যন্ত করতে পারলো না। সেটাই হচ্ছে কথা। এটাই তো, ভগবান ওপরে থাকলে সমস্ত কিছুটাই ওকে ওকে হবে, মানে ওকে ওকে শুভ শুভ হবে, তাই না? সেটাই হচ্ছে কথা। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। অবশ্যই এই বেশি চুলকালে এবার তোকে তুলে আছাড় মারবো, বুঝেছিস? মনকে চিনলি ধনকে চিনলি না, না মনকে চিনলি না ধনকে চিনলি। বদমাইশি ছুটি দিব, নিজের কোনো অস্তিত্ব নেই, সেটা তোর বোঝাই যাচ্ছে। যার কারণে তুই প্রীতির নাম করে প্রীতির টাইটেল দিয়ে প্রীতিকে হচ্ছে ছবি লাগিয়ে এইসব ভিউজ কামাচ্ছিস। তোর কোনো অস্তিত্ব নেই মনেই হচ্ছে, কেননা তোর মিলিয়ন ভিউজ হয়েছে একমাত্র প্রীতিকে নিয়ে করেছিস যেগুলো, তাছাড়া কিন্তু তোর কোনো ভিউজই নাই সেরকম। কেননা ওই ফেস ভ্যালুতেই তোর ফেস ভ্যালু, বুঝতে পারলি? কেননা প্রীতির এক্স, মানে প্রীতির এক্স বলবে তোকে, বুঝলি? কোনোদিনও প্রীতির বয়ফ্রেন্ড বলবেই না, তোর কিংবা বন্ধু বলবেই না। কারণ তুই যেরকম ছেলে না, তোর বাবা শিক্ষাটাই সেরকম, যে যার কারণে তুই এইরকম নোংরা একটা দুশ্চরিত্র ছেলে পেদা হয়েছিস, বদমাস। লোকের মেয়েকে বদনাম করে নিজেকে নিজে হিরো সাজাচ্ছিস। আই অ্যাম ব্ল্যাক, জঘন্যগুলো কোথাকার। চলো টাটা।